আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ মোহব্বতে জোরে সোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, উত্তম দিন, পবিত্র দিন
আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বাগ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে একবারে কালিমাতো শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দুধ, বিশ্বনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মোহব্বতে মুখ ভরে বুক ভরে অন্তরে অন্তরস্থল থেকে কলিজায় থেকে দিল থেকে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? আমাদের মসজিদে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা চলছে রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা চলতেছে। আসলে রাসূলের জীবনী জানা প্রত্যেকটি উম্মতের জন্য ফরজ, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করাই হচ্ছে আল্লাহর গোলামের নবীর উম্মতের কাজ। আল্লাহ পাকের কাছে ওই আমলটা গ্রহণযোগ্য হবে না যে আমলটার মধ্যে রাসূলের সুন্নত নাই, রাসূলের অনুসরণ অনুকরণ নাই, রাসূল যেভাবে করেছেন সেইভাবে করা নাই, সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইতে হলে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী সুন্নত অনুযায়ী করতে হবে, তাহলে সেই কাজ করলেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি একটি সুন্নতকে শেষ জামানায় জিন্দা করা হয়, আল্লাহর নবী বলেছেন ৭০ জন গলা কাটা শহীদ হওয়ার পরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার যে মর্যাদা আল্লাহ পাক সেই মর্যাদা পরিমাণ সওয়াব দান করে দিবেন। আমার ভাইয়েরা, রাসূলের আদর্শ মানা ছাড়া একজন উম্মত কোনো সময় খাঁটি উম্মত হতে পারে না। আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে যে আমল করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে, এবং আল্লাহ পাককে ভালোবাসতে চাইলে আল্লাহ পাক বলেন আমার নবীর তোমরা অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানায়া দেন দুনিয়ার মানুষদেরকে যারা বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা হবে না, আমি আল্লাহ তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার এই লাইন বন্ধ করে কারেন্টে লাইন দাও। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবীকে আমাদের কাছে পাঠায় দিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পয়গম্বররা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার তুমি নবী না বানাইয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানাইতে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের আলোচনা চলতেছিল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিবাহ হয়ে গেছে গত জুমায়, ঠিক না? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি কন্যা ছিলেন, তার মধ্যে একটি কন্যার নাম ছিল হযরতে মা ফাতেমাতুজ জোহরা। 4টি কন্যা, একটার নাম হলো জয়নব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, এই 4টি কন্যা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রী হজরতে খাদিজার গর্ভেই এই 4টি কন্যা এসেছেন। তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার হজরতে খাদিজা ডাক দিয়ে বললেন যে ফাতেমা, তোমার কাছে আজকে আমি কিছু গল্প বলতে চাই। হজরতে মা ফাতেমা বলেন, মা বলেন কি গল্প? বলে, তোমার বাবা সম্পর্কে আমি তোমাকে কিছু গল্প শোনাইতে চাই। সেই সময় ফাতেমা বললেন, যেহেতু বাবা সম্পর্কে আমার কাছে কিছু গল্প শোনাবে, খুব মনোযোগ সহকারে শোনার দরকার আছে। আল্লাহর নবীর মেয়ে হজরতে মা ফাতেমা হজরতে খাদিজার কাছে গিয়ে একদম কাছাকাছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাকে জড়ায় ধরে বললেন, মা কি গল্প বলতে চান, আমি একটু শুনতে চাই। এমনি সময় হজরতে খাদিজা বললেন, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, কি ছিল? রাখাল ছিল। এই রাখালের কথা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, মা আমার আব্বা হচ্ছে বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, আমার বাবা হচ্ছে বিশ্বনবী, আমার বাবা সম্পর্কে এমন আজে বাজে কথা আপনি বলতে পারেন না। সেই সময় খাদিজা বলতেছে, না মা না, সত্যি বলতেছি, তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল। যেরকম সুবহানাল্লাহ। তোমার বাবার কিছু মুজিজা আমি দেখতে পেয়েছিলাম, যেগুলো মুজিজা আমাকে আকর্ষণ করেছিল, তার কারণেই আমি তোমার বাবাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তোমার বাবার মধ্যে কিছু গুণ ছিল, যেগুলো গুণ সাধারণ কোনো মানুষের কাছে থাকা সম্ভব নয়। নবী ছাড়া এত ভালো ভালো গুণ, এত ভালো ভালো সুন্দর আখলাক চরিত্র নবী ছাড়া কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরাম, খাদিজার সাথে যখন বিশ্ব নবীর বিবাহ হয়ে গেল, সেই সময় মক্কার সমস্ত ধনী মানুষেরা, লাখপতি, ধনবতী, শিল্পপতি, সব ধনবতী মানুষেরা, বড় লোকেরা, তারা বলা কোয়া শুরু করলো, খাদিজা ঠকে গেছে, খাদিজা ভুল করেছে। একজনে এতিম মানুষ, মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, চুলা নাই, গরিব মানুষ, তার কি দেখে পছন্দ করলো? খাদিজা। খাদিজা একজন ধনবতী মহিলা, রমণী, সুন্দরী, রূপবতী, গুণবতী, সব দিক দিয়ে খাদিজা 100-100। কিন্তু একজন গরিব মানুষকে বিবাহ করে খাদিজা ঠকে গেছে। খাদিজা কি হয়েছে? খাদিজা ঠকে গেছে। একজন এতিম মানুষ, বাপ মাও নাই, বাড়িঘর নাই, চালচুলা, টাকা পয়সা কিচ্ছু নাই, এইরকম একজন গরিবকে বিবাহ করে খাদিজা ঠকে গেছে। এই খবরটা এই কান ওই কান হইতে হইতে খাদিজার কাছে চলে আসো। খাদিজা, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছ, তুমি নাকি ঠকে গেছো। এত ধন সম্পদ তোমার, দেখতে শুনতে সুন্দরী মানুষ তুমি, আর তুমি বিবাহ করছো একজন এতিমকে, সবাই বলা কয়া করতেছে, তুমি ঠকে গেছো। হজরতে খাদিজা বলে, ঠিক আছে, মক্কার সব ধনী মানুষদেরকে আমার বাড়িতে দাওয়াত করো, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত। আমার ভাইরাম, মক্কার যে সমস্ত মানুষরা ছিল, সব ধনবতী, লাখপতি, শিল্পপতি, ব্যবসায়িক মানুষদেরকে দাওয়াত করা হলো। বড় বড় নেতারা দাওয়াত খাইতে যখন আসলেন, সেই সময় খাদিজা তাদেরকে খাবার দেওয়ার আগে ডাক দিয়ে বললেন, তোমরা নাকি বলা কওয়া করতেছ আমি বিবাহ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে আমি নাকি ঠকে গেছি। তারা বলতেছে, হ্যাঁ অবশ্যই ঠকেছেন, 100% ঠকেছেন, 100 বার ঠকেছেন। আমরা বলবোই, বলতেছি, আরও বলবো, কারণ আপনি হচ্ছেন সবচাইতে ধনী মানুষ, সুন্দরী মানুষ, আর একটা এতিম মানুষকে বিবাহ করে আপনি ঠকে গেছেন। যার সম্পদ টম্পদ কিছু নাই, এতিম মানুষ, তারা বিবাহ করে আপনি ঠকে গেছেন। হজরতে খাদিজা বললেন, ঠিক আছে,
যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে ঠকে যাই, তার আগে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। সমস্ত লিডারেরা, নেতারা বলল, ঠিক আছে আপনি প্রশ্ন করেন। বলে, এক নাম্বার প্রশ্ন হলো, আমার বংশ বড় না ওই এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সবচাইতে বড়? সেই সময় কাফেরেরা, বড় বড় লিডারেরা, নেতারা মাথা নিচু করে বলতেছে, ও খাদিজা, শুধুমাত্র মক্কার মধ্যে নয়, মদিনার মধ্যে নয়, রোম পারস্যর মধ্যে নয়, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত মর্যাদার বংশ হচ্ছে কুরাইশ বংশ। খালি মক্কার মধ্যে না। ও তাহলে বংশগতভাবে আমি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে বংশগতভাবে আমি জিতছি না ঠকছি? সেই সময় কাফেররা বলতেছে, লিডার নেতারা বলতেছে, বংশগতভাবে আপনি জিতে গেছেন। দ্বিতীয় নাম্বার কথা হলো যে আমার বয়স বেশি না, এই মানুষের বয়স বেশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স বেশি না আমার বয়স বেশি? সেই সময় সমস্ত কাফেররা বলতেছে, আপনার বয়স হলো 40 বছরের একটা বার্ধক্য নারী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ভরা টক বগে একটা যুবক, 25 বছরের যুবক। বয়সের দিক থেকে আপনার বয়স বেশি, নবীর বয়স কম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাদিজা বললেন, তাহলে বয়সের দিক দিয়ে যদি আমি বেশি বয়সওয়ালা মানুষ হই, এত বয়সওয়ালা মানুষ 40 বছরের একজন মহিলা 25 বছরের একটা ভরা টকবগে যুবককে বিবাহ করতে পারা, বলো তো বয়সের দিক থেকে আমি জিতছি না মুহাম্মদ জিতেছে? সুবহানাল্লাহ কোন। তখন বলতেছে, না, বয়সের দিকটাও আপনি জিতে গেছেন। সুবহানাল্লাহ কোন। এবার বলছে, 3 নাম্বার প্রশ্ন হলো, বলো তো তোমরা বলো যে আমি বেশি সুন্দরী না এই যুবকটা বেশি সুন্দর? সেই সময় বড় বড় লিডারেরা ডাক দিয়ে বলতেছে, খাদিজা, শুধুমাত্র মক্কা মদিনায় নয়, তামাম দুনিয়ায় কোনো মানুষ এত সুন্দর হতে পারে না, এত সুন্দর সুবিন্যস্ত চেহারা, তার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না, এত সুন্দর টানা টানা আঁখি, এত সুন্দর মাথার কেশ, এত সুন্দর গোলাপির পাপড়ির মতো তার ঠোঁটগুলো, এত সুন্দর তার দাঁত, যখন হাসি মারে যেন মুক্তা ঝরে, যখন সে ঘেমে যায় তার কপালের উপরে যেন মুক্তার দানাগুলো চিকিমিকি করতে থাকে। এত সুন্দর সুবিন্যস্ত চেহারার মানুষ আমাদের চোখে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এবার খাদিজা বলতেছে, তাহলে বলো সুন্দরের দিক থেকে আমি জিতেছি না এই নবী মুহাম্মদ জিতেছে, যুবক জিতেছে? সমস্ত কাফেরেরা ডাক দিয়ে বলতেছে, সুন্দরের দিক থেকে আপনি জিতে গেছেন, কারণ আপনার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবার বলো তো কাফেরেরা, বলো এই যুবকের চরিত্র সম্পর্কে তোমাদের সার্টিফিকেট কেমন? সেই সময় সমস্ত কাফেরেরা ডাক দিয়ে বলতেছে, তার চরিত্র এত ভালো, এত ভালো, ছোটবেলায় থেকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারোর সাথে তর্ক বিতর্ক করে নাই, কারোর সাথে ঝগড়াঝাটি করে নাই, কাউকে ফাঁকি দেয় নাই, কারোর সাথে জুলুম অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই, কারোর সাথে মারামারি করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। এই জন্য আমরা তাকে আল আমিন ডিগ্রি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ডিগ্রি ছিল কি? সবাই কয় না বারে, আরো জোরে কোন। ঘুম পারেন মসজিদে আসে, একটু এইদিকে খেয়াল করেন। অনেকে আসে যে আসে ওই সাউন্ড বক্স বাজতেছে, আমি অন্য ধান্দা করতেছি। জোরে কোন ঠিক কিনা? ওই একেবারে অনেকে আছে যে ওই দোকানদারি করে বাড়িতে বাজার করলে আসা শেষ হয়ে যায়, বুঝেননি? ওই ধান্দা করেছে, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর বউয়ের কাছে টেকা নিলাম, নিয়ে ব্যাগ নিলাম, যাওয়ার পর বড় মাছ কিনলাম, এটা কিনলাম সেটা কিনলাম করে এক বাজার বাড়িতে নিয়ে এসে রান্না করে খাওয়াও শেষ হয়। একসময় ঘুম হয়ে যায় অনেক মুসল্লির, জানেন?
অনেক লাভ দিয়ে ওঠে, কয়েক খুঁজবা শুরু লাভ দিয়ে ওঠে, বুঝলেন নি? তো ভাই এটা এই সামান্য আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এতটুকু সময়টা একটু আল্লাহর কোরআনের কথাগুলো শোনেন, রাসূলের জীবনে শোনেন। কিয়ামতের দিন গিয়ে যে কিছু আমল কবুল না হয়, যে আল্লাহ তোমার নবীর জীবনে আমি শুনেছিলাম অমুক ঘটনা আমার কাছে ভালো লেগেছিল, আল্লাহ সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি, এই ওসিলা আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইতো, মসজিদ গুম গুম করে উঠতো, জানেন? অনেকে আছে তুই কইলে শুনলে আমার সওয়াব হবে, এরকম মুসল্লি আছে না নাই? আরে ভাই, আপনার জবানে যখন সুবহানাল্লাহ কবেন, এই জিহ্বাটাকে আল্লাহ পাক তরুতাজা রাখবে। যেই জিহ্বাতে যত বেশি আল্লাহর জিকির হয়, সেই জিহ্বাটাকে আল্লাহ পাক এমন পবিত্র বানায় দেয়, ওই জিহ্বাতে ওই মুখ দিয়ে যে কোনো কিছু করলে পর আল্লাহ পাক কবুল করে নেয়। তারা আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, যেই দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে দেয়। সুবহানাল্লাহ কোন। দেখেন না, মানুষেরা পানি নিয়ে আসে, তারপর কালাজারা নিয়ে আসে, তেল নিয়ে আসে, হুজুর এলা ফু দিয়ে জানে কি হয়েছে, আমার সন্তান সে 7 দিন পর্যন্ত কান দিচ্ছে, হুজুর বহু ডাক্তার কোবরা সব দেখালাম, কোনো কাম হয় না। আছে না নাই? হুজুর এরকম কিছুক্ষণ এরকমভাবে চুপ করে থাকে, মুখ লড়ায় কি জানে বলে ফু দেয়, ওই সোলের কান্দা এমন বন্ধ হয়, আমার কাছে এমন রেকর্ড আছে, 4 বছর হয়ে গেছে হুজুর ওই যে ঝাড়া দিছিলেন, তারপর থেকে এই পর্যন্ত আর কোনো ঝাড়া দেওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। এই যে আপনার এই যে এখানকার এই যে মালাকার হিন্দু টিন্দু জেলা আছে, এই পাড়ার সব হিন্দুর সোলপোল আমার কাছে ঝাড়া দিবে নেবে, বুঝেন না কথা? তো বলতেছিলাম ভাই, এটা কেরামত এলা, ওই কয় না যে ঝড়ে বগ মরছে ফকিরের জহুরা বাড়ছে, আমি আমার জহুরা প্রকাশ করতেছি না। তো আপনার জবানটাকে জিকের দ্বারা পবিত্র রাখবেন, আপনি যে ফু দিবেন না কেন আল্লাহ পাক সেটাই কবুল করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। কিন্তু আমরা এমন হয়ে গেছি ভাই, আমাদের এই জবানটাকে মানে যে এমন খাস্তা নষ্ট করে ফেলে দিয়েছি যে এই জবানটা নিজের কাছেই নিজে বিশ্বাস হয় না। জোরে কোন ঠিক কিনা? হবে তো, জোরে কোন ঠিক কিনা? মানে ওই চাষটালে বসে থেকে যদি 100 কথা কয়, আমার মনে হয় 99টা মিছা কথা কয়। জোরে কোন ঠিক কিনা? ওই মানে এই 2 দল 2 সাইডে বসে, বুঝছেন, মাঝখানে তো টেবিল আছে, এই পারে এক দল এই পারে এক দল, মানে এমন গুমগুমে আওয়াজ শুরু হয়ে যায়। গতকাল আমি গিয়েছিলাম মাগরিবের পরে, যাওয়ার পর মানে এমন অবস্থা হয়েছে যে আমি কোনো মতো গেলে খাওয়া দাওয়া করে আসতে পারলে বেশি মনে হয় ওখানে ভূমিকম্প শুরু হয়েছে, আপনার হলে আমেরিকা আর ফিলিস্তিন মানে যুদ্ধ লাগে গেছে, বুঝেন নাই? একদল হয়েছে বিএনপি, একদল হলো আপনার আর একদল, এই 2 দল মানে যে ওখানে সেই তর্ক বিতর্ক চলিচ্ছে। আসলে ওখান থেকে এখন পর্যন্ত কাটই দেয় না, এরা কাটলে মারামারি লাগে গেছে, এরকম আছে না নাই? ভাই আপনার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, আপনার কবরে কেউ যাবে না, আপনার আমল আপনাই করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমিন বলেন। আমার মুসলমান ভাইয়েরা জিহ্বাটাকে পবিত্র রাখবে না। সেই সময় সমস্ত কাফেররা ডাক দে বলল, খাদিজা শুধুমাত্র মক্কা মদিনায় নয়, তামাম দুনিয়া এত সুন্দর আখলাক চরিত্রের মানুষ আর হতে পারে না। এত সুন্দর সুবিন্যস্ত চেহারা শুধু নয়, তার চরিত্র এত ভালো, জন্মের পর থেকে এই পর্যন্ত তার মুখ দিয়ে কোনোদিন আজে বাজে ফায়সা কথা আমরা শুনি নাই, এবং তাই নয় কোনোদিন মিথ্যা কথাও আমরা শুনি নাই। তাকে আমরা ডিগ্রি দিয়েছি আল আমিন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সময় খাদিজা বলতে, চরিত্র দিক থেকে আমি এই মানুষটাকে জিতেছি না ঠকেছি? সমস্ত কাফেররা বলতেছে তুমি জিতেছো, অবশ্যই জিতেছো এই দিক দিয়ে, চরিত্রের দিক থেকে। এবার বলতেছে তাহলে কোন মানদণ্ডে তোমরা বলো যে খাদিজা ঠকে গেছে? বলে যে না, আমরা বংশের দিক থেকে ঠিক আছে, তুমি জিতে গেছো, সুন্দরের দিক থেকে তুমি জিতে গেছো, চরিত্রের দিক থেকে জিতে গেছো, কিন্তু একটা দিকে খাদিজা তুমি ঠকে গেছো। বলো কোন দিকে? বলে যে এই মানুষটা, এই যুবকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যুবকটা তার বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই নাই, একজন এতিম মানুষ, বাবা মা মৃত্যুবরণ করেছে, দাদার কাছে লালিত পালিত হচ্ছিল, দাদাও মরে গেছে, চাচার কাছে লালিত পালিত হয়, তার কোনো কিছুই নাই, একটা গরিব মানুষকে বিবাহ করে খাদিজা তুমি ঠকে গেছো। খাদিজা এবার কান্দে আর বলে, ও মক্কার কাফেররা শুনে রাখো, কারণে তাকে আমি বিবাহ করে আমি ঠকে যাই, তাহলে তোমাদেরকে সাক্ষী রাখে আমি আজকে ভরা মজলিসে বললাম, আমি খাদিজা আমার যত
যত সম্পদ আছে সব সম্পদ আমি এই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমি ইসলামের জন্য কোরআনের জন্য দান করে দিলাম। সেই সময় বলতেছে, তাহলে আমার যদি সমস্ত সম্পত্তি আমি এই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে দান করে দেই, তাহলে আমার সম্পদের মালিক হচ্ছে এই যুবক। তাহলে তোমরা বলো, এখন আমি জিতে গেছি না ঠকে গেছি? কারণ আমার তো এখন কিছুই নাই, সব কিছুর মালিক হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সময় কাফেররা বলতেছে, খাদিজা তুমি কি দেখে পাগল হয়েছো? সব সম্পত্তি দান করলে, জীবন যৌবন সব কিছু দান করলে। খাদিজা বলতেছে, ও কাফেররা, আমি এই মানুষটার মধ্যে যেগুলো মুআজিজা দেখেছি, যেগুলো কারামত দেখেছি, যেগুলো আশ্চর্য কিছু কাহিনী দেখেছি, পৃথিবীর সাধারণ মানুষের মাঝে সেই সমস্ত মুআজিজা প্রকাশ হতে পারে না। সুবহানাল্লাহ কোন? সাধারণ মানুষকে কি আকাশের মেঘ ছায়া দেয় ভাই? দিবে কোনো দিন? প্রধানমন্ত্রী কোন, প্রেসিডেন্ট কোন, রাজা বাদশাহ কোন, রাস্তায় বাড়ালে ওর মাথায় কি মেঘ এসে ছায়া দিবে? ডোনাল্ড ট্রাম্পের মাথায় দিবে? জো বাইডেনের মাথায় দিবে? ভারতের মোদির মাথায় দিবে? বাংলাদেশের ইউনুসের মাথায় দিবে? না। কোনো সরকার হোক আর প্রেসিডেন্ট হোক, যতই বড় আলিম হোক, হাফেজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাজি হোক, গাজী হোক, কারো মাথায় আকাশের উড়ন্ত মেঘ এসে ছায়া দেয় না। জোরে কোন ঠিক কিনা? দিবে না। কিন্তু নবীর মাথায় সবসময় আকাশের মেঘ এসে ছায়া দেয়। এমনকি রাসূলের গায়ে মশা মাছি পর্যন্ত কোনো দিন বসে নাই। সুবহানাল্লাহ কোন? রাসূল যখন, ওই যে আমি ইতিপূর্বে বলেছি, যখন কূপের কাছে যায়, কূপের থেকে পানি তুলতে হয় বালতি দিয়ে ছাগলকে খাওয়ানোর জন্য, আর রাসূল এরকম হাত দিয়ে ইশারা করে কূপের নিষ্কার পানি উপরে উঠে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো পৃথিবীর কোনো মানুষ আছে যে কুয়ার পানি তার কথা শোনে? এরকম কোনো মানুষ আছে? আমার ভাই, রাসূল যখন এরকম বসে থাকতেন, তার দুই সাইডে দুটা সাপ, এরকম বিশাল বড় বড় সাপ তাকে বাতাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ আছে ভাই তাকে পাখা বাদ দে, ফ্যান বাদ দে সাপে বাতাস করে? এরকম কেউ আছে? যতই বড় হুজুর হোক, পীর সাহেব হোক, তাকে সাপে বাতাস করে এরকম কোনো ইতিহাস আছে? যতই বড় হুজুর হোক, সাপ খাতির করবে না কাউকে। জোরে কোন ঠিক কিনা? এই যে আমার এখানে মাঝে মধ্যে সাপ বাড়াচ্ছে, বুঝছেন? রাত্রিবেলা আমি আসতে খুব সাবধান, যেই মুসল্লিরা ওযু করবার যায় খুবই সাবধান। ওখানে মাঝে মধ্যে সাপ বাড়াচ্ছে, তাও বিষধর সাপ, বুঝছেন? আবার কিছু মুসল্লি আবার করছে, কয় সাপ লই রে, অন্য কিছু যাওয়ার পায়ে সালাম কর, দিবে বসে। জোরে কোন ঠিক কিনা? দুটা মারছি আমি, বুঝছেন? কয়টা মারছি? দুটা মারছি, তাও খুব আতঙ্কে আছে, আবার যেন কোন সময় বাড়ায়। আমি সাপ, আমাকে সাপ দিয়েই কবে যে হুজুর আপনি হলো মসি ইমাম সাহেব, যান আপনার কোনো কিছু করবো না, আপনি যান নামাজ পড়াবা যান, এই কথাই কবে? সাপ তো সাপই, যতই বড় হুজুর হোক আর খেজুর হোক, খাতির নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই রাসূলকে সাপ পর্যন্ত চিনে, বাঘ পর্যন্ত চিনে, সিংহ চিনে, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত চিনে, রাসূলকে সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা কতটা ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। গভীর রাত পর্যন্ত আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বাড়িতে না আসতেন, খাদিজা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাসতো, দাঁড়ায়া পিঠ বিছানায় লাগাইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ও খাদিজা আমি নবী হয়ে গেছি, কোনো প্রশ্ন করে নাই, কোনো কথা বলে নাই, কোনো রকম প্রশ্ন ছাড়াই খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর পর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের মধ্যে যখন সুর পর্বতে যখন ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানমগ্ন 40 বছর পর 40 দিন পর্যন্ত আছেন। এইদিকে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সের একজন নারী। ওই জায়গায় এরকম তার বয়স সেই সময় আরও মনে করেন রসুলের বয়স হয়েছিল 25 বছর, আর খাদিজা সেই সময় বিয়া হয়েছে 40 বছরে নবীয়ত পাইছে। তাহলে খাদিজার 40 বছরের সাথে আরও 15 বছর যোগদান, কয় বছর হলো? 55-56 বছরের একজন নারী, বৃদ্ধা নারী, ওই সেই গুহায় গিয়ে, হেরা গুহায় গিয়ে খাবার নে নবীকে খাবার পৌঁছায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাধারণ পাহাড় লয় ওটা। ভাবেন না যে ওই আমাকে পাহাড়পুরের সমান উপরে লাফ দিয়ে উঠলো আর নিচে নামলো, বাতলে যাতে সমস্যা রাখে না ভাই, সাহস নাই। এই মানে বাংলাদেশে বুড়া থুরার সাহস তো নাই, বুঝেন না কথা। যুবক মানুষও অর্ধেক যায় হামলে ওটা লাগে, বুঝেন নেই। পানি টানে নিয়ে যাওয়ার পর কিছু দূর যায়, পানি খায়, বসে থাকে, আবার যায়, অনেক মানে যে সময়ের প্রয়োজন। যেদিন আপনার হেরা গুহায় যাওয়া হয় সেদিন অন্য প্ল্যান প্রোগ্রাম সব বাদ, ওই একটা দেখার জন্যে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, এত উঁচু একটা পাহাড়, সেই জায়গায় ছোট্ট একটা জায়গা, যে জায়গায় 2 জন মানুষ কোনো মতে নামাজ পড়া যায়, সামনে একজন মানুষ বসতে পারবে, এরকম ছোট্ট একটা জায়গা। আমার ভাইরা, সেই জায়গায় খাদিজাতুল কুবরা প্রতিদিন খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্ন আছেন। এমনি সময় খাদিজা খাবার নিয়ে যাইতেছেন হেরা গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, ওই যে দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাবার নিয়ে আসতেছে। আমি আল্লাহর বড় ভালো লাগছে রে জিবরাইল, যা যা খাদিজাকে আমার সালাম পৌঁছায়া দে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আল্লাহর সালাম পাইছে একজন নারী, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, সেই সময় আল্লাহর রাসূল মুস্কি মুস্কি খাদিজাকে দেখে হাসতেছেন, বলতেছে, খাদিজা তোমার ভাগ্য এত ভালো যে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, হযরতে জিবরাইল যখন হেরা গুহার মধ্যে চলে আসলেন, আসার পরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী তো ধ্যানমগ্ন আছেন, দেখতে পাইলেন একজন মানুষ আসমানে মাথা, জমিনে তার পা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিশাল দেহের অধিকারী একজন মানুষ দাঁড়ায় আছে। আর নবীর দিকে ইশারা করে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী বলতেছেন, লা ইকরা, আমি তো পড়তে জানি না, আমি কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা কোনো জায়গায় আমি পড়ি নাই, আমি তো পড়তে জানি না। লা ইকরা, লা কারি, আমি তো পড়তে জানি না, আমি তো কোনো কারি নয়, আমি কি পড়ব? হযরত জিবরাইল একবার, দুইবার, তিনবার যখন বললেন ইকরা ইকরা, নবী কয় জানি না, জানি না, পড়তে পারি না। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, এত জোরে একটা চাপ দিয়েছেন, আল্লাহর নবীর গায়ে জ্বর এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে একটা বোঝার বিষয় আছে। দেখেন, কোরআনের জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান। কিসের জ্ঞান ভাই? আল্লাহ পাকের ডাইরেক্ট কথা হচ্ছে কোরআন। এই কোরআনের জ্ঞান আল্লাহর নবীকে যখন দিতে আসছে হযরতে জিবরাইল, জিবরাইলকে নবী কোনোদিন দেখে নাই। নবী কোনোদিন কি করে নাই? নবী কোনোদিন দেখে নাই, এবং তার সাথে কোনো সম্পর্কও নাই, এই জন্য পড়তেও জানে না। তখন বলতেছে কি, লাইকরা লাইকরা, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি কারি নই, আমি আরও কিছু জানি না। তখন জিবরাইল কি করলেন, বুকের সাথে বুকটা লাগায় যখন ছেড়ে দিলেন, হযরতে জিবরাইলের বুকের ভিতর যে নূর ছিল, সেই নূরের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোরআনের নূর ঢুকায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা তাহলে বোঝা গেল কি, এখন নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, এখন বিদ্যুৎ জ্বলবে। বোঝেন নাই কথা? আগের সংযোগ ভালো ছিল না, এই জন্য পড়তেও পারে নাই। তেমনিভাবে যদি আপনার আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো না থাকে, আপনার সন্তানকে আপনি যতই আলেম বানাবার চান, আজকে একটা কায়দায় কুল্লিয়া আমি আপনাদেরকে বলে রাখি। কায়দায় কুল্লিয়া বোঝেন, মানে সব কায়দার হলো একটা কায়দা, মানে ওই একটা জানলে সব কায়দা আপনি পারবেন, এক বলা কায়দায় কুল্লিয়া, বুঝছেন? দেখেন, জিবরাইলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক আগে ছিল না, এই জন্য সে পড়তেও পারে। যখন সম্পর্ক হলো তখন বলতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ কোন। 5টা আয়াত গট গট করে পড়তেছে, আর ঠেকা ঠেকি নাই। সুবহানাল্লাহ কোন। এখান থেকে হলো যে আপনার যদি সম্পর্ক আলেম ওলামার সাথে ভালো না থাকে, আপনি হাজার চেষ্টা করলেও আপনার সন্তানকে আলেম হাফেজ বানাতে পারবেন না, গ্যারান্টি সহকারে। হুজুর আমি তো ভালোবাসি। আপনি ভালোবাসেন কি বাসেন না, আপনার মনকে আপনি প্রশ্ন করেন। কাকে প্রশ্ন করেন? আপনার মনকে। অনেকে আছে মুখে মুখে খুব ভালোবাসে, বুঝছেন, অন্তর দিয়ে হুজুরদেরকে দেখতেই পারে না। ওই হলো সোলক মাহাত দেয়ার কয় যে হুজুর দোয়া করে আমার সোলজান বড় হক্কানি রব্বানি আলিম হয়। হক্কানি রব্বানি আলিম হয়ে শয়তান হয়ে আসবে আরো। যেরকম ঠিক কিনা? আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসতে হবে আলিম ওলামাকে। আপনার সন্তান যদি আলিম না হতে পারে, 100% লেখে রাখেন, আপনার নাতি হোক পুতি হোক যার ঘরে হোক, 7 পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলিম পয়দা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই আলেমদেরকে দেখতেই পারে না। আলেমদের চলাফেরা উঠা সব কিছু দেখলে ওর গাও জ্বলে। আর ওই সন্তানকে আলেম বানাবার চাই। ভাই আপনার সন্তান তো আলেম হবে না। আপনি আলেমদের কোনো কিছু দেখে আপনার সহ্য হয় না। হুজুর অমুক হুজুর দোকানদারি করতেছে, ভাই আপনার কাছে আসে ভিক্ষা করবে যে 10 টাকা দাও, একদিন 2 দিন চালে তো আপনি মেজাজ খারাপ করে দেন। ওই দোকানদারি করতেছে, হালাল রুজি কামাই করতেছে। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা আলেমের এরকম ব্যবসা প্রতিষ্ঠান তার থাকা দরকার। হুজুরে এত টাকা লাগে, হ্যাঁ ওর বেটা চাকরি করতেছে, ওর আর এক সন্তান বিদেশ আছে, ওই নিজে চাকরি করে, তারপর ওর হয় না, খ্যাত খামার কৃষিকাজ অনেক কিছু করতেছে, আর হুজুরে বলে টাকা লাগে না। হুজুরের টাকাত বরকত হয়। হুজুরের টাকাত বরকত। হুজুরে 6,000 টাকা লে তো 60,000 টাকা তাহলে দে, প্রতি মাসে হুজুর ট্রান্সফার করুক, বরকতি টাকা তুলিয়ে চলে। যেরকম ঠিক কিনা? হুজুরের টাকাত বরকত আছে, ওর টাকাত বল বরকত নাই। তাহলে তো ঠিক আছে, তোর যে 60,000 টাকা পাস, তোর নাই হুজুরক দে, এই বরকতি 6,000 টাকায় তুইলে। নিজেরটা খুব বোঝেন না কথা, নিজেরটা খুব 16 আনা বোঝে, কিন্তু পরেরটা বোঝে না। বোঝেন না কথা। হুজুরদের এত টাকা লাগবে, আল্লাহ চালাবে। কারণ হুজুরক আল্লাহ চালাবে, তোকে শয়তান চালাবে। হুজুরে বলে আল্লাহ চালাবে, আর হোক বলে শয়তান চালাবে। ওই আবার কয় আমার সোলের জন্য দোয়া করেন হুজুর, আঙ্কে সোল তার কি বড় হুজুর হয়। হ্যাঁ তুই তো সহ্য করা পারবো? তোর বেটা যে 6,000 টাকা মাস পায়, তোর মানে যে সংসার চলতেছে না, তার বেতন চলতেছে না, সন্তানের কাপড় নিতে পারতেছে না, ভাত নাই তরকারি নাই, তুই তো সহ্য করা পারবো না। তোর সহ্য হচ্ছে। তাও কয় যে 6,000 টাকা বেতন বেশি হয়েছে। বেতন কি হয়েছে? এত বেতন দেওয়া লাগে, আমরা এমন হুজুর রাখবো যাতে করে বেতন কোনো মতো চলে। এই 6,000 টাকা বেতন বেশি, বুঝেন নাই? হাই রে ভাই, বিবেক আপনাকে রে। যাই হোক, আপনা করে করলাম, এই মূল্যায়ন খারাপ করেন না। এরকম মানুষের বিবেক আছে না নাই? আমার কাছে আসে বলো হুজুর অমুক হুজুর ইমামতি করতেছে, আবার দোকানদারি করে, ব্যবসা করে। আরে ভাই ইমামতের কয় টাকা পায়? আপনি বাড়ি হিসাব করেন না, আপনার 4 জন সদস্য কত টাকা মাসে লাগে? ওই হুজুরক তো আপনার 6,000 টাকা 8,000 টাকাই দেন, ওই হুজুরক চলা লাগবে না। যেরকম ঠিক কিনা? আলিম ওলামা যখন ভালো করে চলবে, আপনার নামাজ ভালো হবে। মেয়ে আপনি কি জানেন? যখন তার সচ্ছল জীবন থাকবে, নামাজ পড়বে, ফ্রি মাইন্ডে একবার রিল্যাক্সে আল্লাহকে ডাকবে, সে নামাজ কালাম পরে শান্তি পাবে। আর যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার, বইয়ের কাপড় চোপড় নাই, সন্তানের টিউশনি বেতন নাই, পেটে ভাত নাই, রান্না হয়েছে কি হয় নাই, আল্লাহু আকবার ওদের নাই, ওর ঠান্ডায় তো নামাজের মধ্যে নাই। যখন ঠিক কিনা? মন খারাপ করলেন, রাগ করলেন। হযরত জিবরাইলের সাথে নবীর সম্পর্কই নাই। নবী কথা আমি পড়তে জানি না, তাহলে সম্পর্ক রাখতে হবে আলেম ওলামার সাথে। 100% লেখে রাখেন, আপনার সন্তান আলেম হবে। সুবহানাল্লাহ কোন। তাহলে মুখে মুখে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, যাওয়ার পর কই বাঁশলে খারাপ হয় আস। আমি এক মসজিদকে জিজ্ঞাসা করছিলাম, বুঝছেন, সেদিন আমি চাচাকে বললাম, চাচা হাসতে হাসতে বাঁচে না। বগুড়া একটা মসজিদকে জিজ্ঞাসা করলাম, ভাই বেতন কত আপনার? হুজুর বেতন 4,000 টাকা। মাশাআল্লাহ। 4,000 টাকা বেতন, 4টা করে বাঁশ ফ্রি। আমি বললাম যে ভাই 4টা করে বাঁশ মানে? হয় 4,000 টাকা বেতন, 4টা করে বাঁশ প্রতি মাসে। আমাকে এত বাঁশ দিয়ে আপনি কী করেন? হুজুর আমি বললাম তাহলে বাঁশ বিক্রি করেন নাকি? তাই এত অনেক তো বাঁশ হয়ে যাবে আপনার। হুজুর এটা বিক্রি করা বাঁশ লয়, হুজুর বিক্রি করা বাঁশ লয়। কিছু কিছু মুসল্লি আছে হুজুর, ওদের মানে যে সামান্য একটু 19-20 হলে পালা, ওরা মানে একা এলা বাঁশলে খাড়া হওয়া থাকে। 4,000 টাকা তো বেতন দেয়, ওরা 4টা করে বাঁশ প্রতি মাসে ফ্রি দেয় আমাকে, বুঝলেন নাই? তো যাই হোক,
বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে। আমিন বলেন। কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষ যারা আছে তাদেরকেও ভালোবাসার তৌফিক দান করে। আমিন বলেন। আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহর নবী জান্নাতে যখন যাবে, হযরতে বেলাল রাসূলের কসওয়া উটের লাগাম ধরে ধরে যাবে। হযরতে বেলালের পেছনে যত মুয়াজ্জিন ছিল সব মুয়াজ্জিনের তার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি মুয়াজ্জিন দেখলে আপনি নাক ছিটকেন, অমুক মুয়াজ্জিন আযান বলে, আযান ভেলকাইতেছে। জোরে কোন ঠিক কিনা? তুই আসা আযান দে, আই দেখি তোর সুর কিরকম, আর রেকর্ড করে একবারে ফেসবুক নেটে দিব, হয়নি পারবে না, ওই খালি ভুল ধরে বেড়াবে। জোরে কোন ঠিক কিনা? এরকম কাজ করেন না ভাই, এরকম কাজ করেন না। আল্লাহর ঘরকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, কোরআন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন, আপনার ভিতরে আমল করার একটা জুজবা আল্লাহ পাক পয়দা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে আসলেন ঘরের মধ্যে, আসে বলতে খাদিজা জাম্বিলুনি জাম্বুলিউনি, ও খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও। বলে কি হয়েছে? আমি বলে আজকে আমি ভয় পেয়েছি। যখন সমস্ত ঘটনা বলে বললেন, আল্লাহর নবীকে খাদিজা বললেন, ও কাসিমের পিতা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে জিন ভূত পেরত আপনাকে এরকম করতে পারে না, আপনাকে শয়তান ভয় দেখাইতে পারে না। দেখেন স্ত্রী কি সার্টিফিকেট দিচ্ছে, বলতেছে আপনাকে কোনো শয়তান ভয় দেখাইতে পারে না। কারণ হলো আপনি এতিম মিসকিনদেরকে খাবার দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, গরিব মিসকিনদেরকে আপনি টাকা পয়সা দান করেন। আপনাকে কোনো সময় কোনো শয়তান বদমাইশ কি করতে পারে না। নিঃসন্দেহে যাকে আপনি দেখেছেন আল্লাহ ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাদিজাকে দিনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা কোনো প্রশ্ন করে নাই, কোনো কথা বলে নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো প্রশ্ন করলে না, জিজ্ঞাসা করলে না যে আমি সত্যি নবী কি নবী না? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীয়তের পূর্ব থেকে আমি আপনাকে দেখেছি, আপনার মধ্যে যতগুলো মুআজিজা আমি দেখেছি, সাধারণ মানুষের মধ্যে এগুলো মুআজিজা থাকা সম্ভব নয়। নিঃসন্দেহে আপনি হচ্ছে আল্লাহর নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল বসে আছেন মসজিদের মধ্যে। এমনি সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ বয়ান করতেছেন। এমনি সময় দৌড়ে এসে ছোট্ট মেয়ে মা ফাতেমা বলতেছেন যে আব্বা, আপনি তো মসজিদের মধ্যে বসে ওয়াজ করতেছেন, মা মনে হয় আর বাঁচবে না, মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চলে গেলেন, দেখে খাদিজা এরকমভাবে মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন। আল্লাহর রাসূল খাদিজার মাথাটা উরুর উপর নেওয়ার পরে দেখ খাদিজার চোখ থেকে পানির ফোঁটা পড়তেছে। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমার মতো ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ নাই যে শেষ মুহূর্তে আমার স্বামীর উরুর উপরে মাথা দিয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুবরণ করলে আমার তিনটা কাজ আপনাকে করতে হবে। এক নাম্বার, আপনার গায়ে যে জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় গিয়েছিলেন, কোরআন নাজিল হয়েছিল, ওই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিবেন, এবং আমি মৃত্যুবরণ করার পরে আপনার নিজের হাতে আমাকে কবরে রাখবেন। তিন নাম্বার কথা হচ্ছে, আমাকে যখন কবর রেখে সব মানুষ চলে আসবে, আপনি ওখানে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতা আসার পরে মান রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা তিনটা প্রশ্ন করবে। আমার মনে হয় আমি উত্তর দিতে পারবো না, আমার পক্ষ হয়ে আপনি উত্তর দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা ওসিয়ত অনেক আগেই করেছিলেন যে আমি মৃত্যুবরণ করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের উপরে একটা গাছ লাগায় দিন, যাতে করে আমাকে রোদ বেশি না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, খাদিজা এটা কি সম্ভব? তুমি কবরে থাকবে আর উপরে গাছ লাগায় কি হবে? বলে যে আমি শুনেছি কবরের মক্কার এগুলো মাটি তো অনেক গরম উত্তাপ্ত, আমি শুনেছি কবর নাকি অনেক কষ্ট হবে, উপরে একটা গাছ যদি থাকে তাহলে আমার কবরে শান্তি হবে। আমার ভাইরা, আল্লাহর নবী হেসেছিলেন আর বলেছিলেন, হ্যাঁ তোমার কবরের উপরে একটা গাছ লাগাই দিব। আল্লাহর নবী নিজের হাতে বড়ই গাছ লাগাই দিয়েছে, এখন পর্যন্ত সেই বড়ই গাছ জিন্দায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গাছটা বেশি বড় হয় না, আমি নিজে দেখে এসেছি, মাত্র এরকম ঝাপড়া ঝুপড়ি হয়ে আছে সেই বড়ই গাছ, 1450 বছর আগেকার বড়ই গাছ। আমার ভাইরা, সামনে জুমা ইনশাল্লাহ বলা হবে, যারা সুন্নত পড়েনি তারা সুন্নত পড়ে না।